আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। বিয়ানীবাজার উপজেলার দুবাগ বাজারে গণসংযোগ করেছেন ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার বিকাল 4টা থেকে শুরু হওয়া গণসংযোগকালে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সাথে কথা বলেন। বিশেষ করে দুবাগ এলাকার মানুষের সাথে গণসংযোগ সময় কথা বলে বুঝতে পেরেছেন যে দুবাগের মতো সচেতন এলাকার মানুষেরা কুরআনের আইন চায়। কুরআনের পক্ষে আছে দুঃশাসন ও দুর্নীতির বিপক্ষে। তখন জামাত নেতা সেলিম উদ্দিন বলেন, গত 54 বছর মানুষ যে দুর্নীতির দৃশ্য দেখেছে, এই দৃশ্য আবার ফিরে আসুক, তা আর বাংলাদেশের মানুষ চায় না। অন্তত 99% মানুষ যাদের সাথে আমি দেখা করেছি তার 99% মানুষ বলেছে যে সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজের জন্য আমরা আপনাকে সমর্থন করি। আমি বলেছি সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজের জন্য আল্লাহর আইন লাগবে। তারা বলছে আমরা আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। এইটা আমাকে আশান্বিত করেছে যে দুবাগ এর মতো একটি গুরুত্বপূর্ণ এলাকার মানুষেরা, সচেতন এলাকার মানুষেরা, তারা কোরআনের পক্ষে আছে, তারা সুশাসনের পক্ষে আছে, তারা দুঃশাসনের বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে। যেখানেই গিয়েছি মানুষের মধ্যে একটা বিরাট ঐক্য তৈরি হয়েছে। মানুষ গত 54 বছরের যে দুর্নীতির দৃশ্য দেখেছে, এই দৃশ্য ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ আর চায় না। সুতরাং জনগণের এই যে চাওয়া, এইটাকে আমাদেরকে পূরণ করতে হবে, এই প্রত্যাশা পূরণ করতে হবে। সিলেট 6 জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেবের সাথে দুবাগ বাজারে গণসংযোগে অংশগ্রহণ করেছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম, জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা সুরা সদস্য মাওলানা হুসাইন আহমেদ সুমন দুবাগী, জামায়াতে ইসলামী দুবাগ ইউনিয়নের সভাপতি হাফিজ আব্দুল করিম, সহসভাপতি জিবরিয়া আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ সুলেমান, সহকারী সাধারণ সম্পাদক শাহিন আহমদ ও অ্যাডভোকেট আহমেদুজ্জামান, যুব বিভাগের সভাপতি কামিল আহমদ, সাধারণ সম্পাদক মামুন হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি নাজির আহমদ, সাধারণ সম্পাদক কালাম আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী রাকিব আহমদ, ফাহিম আহমদ ও মিডিয়ার কর্মী, সাংবাদিক সহ ছোট বড় অনেকেই। গণসংযোগ শেষে তিনি বলেন, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ এই দুই উপজেলাকে বাংলাদেশের মধ্যে সকল দিক দিয়ে শ্রেষ্ঠ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা থাকবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে আমরা যদি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হতে পারি, এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়নের 1 টাকাও আমাদের দ্বারা তসরুফ হবে না, এই গ্যারান্টি আল্লাহর উপর ভরসা করে আমরা দিচ্ছি। শুধু তাই নয়, সরকারি বাজেটের, সরকারি উন্নয়নের যে ফান্ড থাকবে, এটাকে যথাযথ ব্যবহারের পাশাপাশি সামাজিক ফান্ড এনে আমরা ডাবল ট্রিপল উন্নয়ন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা রাস্তাঘাট, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সার্বিকভাবে এই দুই উপজেলা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জকে বাংলাদেশের মধ্যে 2টা শ্রেষ্ঠ উন্নত উপজেলা হিসাবে সকল দিক থেকে গড়ে তোলার জন্য আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুবাগ ইউনিয়ন ও বিয়ানীবাজারের সকল সদস্যের নিয়ে দুবাগ বাজারে গণসংযোগের সময় প্রচারণা লিফলেটের মধ্যে সমর্থনকারীদের নাম লিখিতভাবে নিয়ে প্রচারণায় ব্যাপক সাড়া পান জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। তাজকা রহমান, নিউজ ডেস্ক, শ্যাওলা সুতারকান্দি।